ভাই সমসাময়িক সব বিষয় নিয়ে তো কথা বলি, তো ফুটবল বিশ্বকাপ চলতেছে, ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলবো না এটা তো হয় না। তো রোনালদোর একটা ইন্টারভিউ দেখছিলাম, যদিও আজকে রোনালদো পর্তুগাল হেরে গেছে, বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। তো এই খেলোয়াড়টাকে কেন ফুটবল জগতে বা ফুটবল দুনিয়াতে মহান করেছে, তার একটা ছোট্ট একটা ইন্টারভিউ যেটা আমি দেখে আমার খুব মুগ্ধ হয়েছি, আপনার সাথে শেয়ার করা উচিত, সেজন্য করতেছি। এই লোকটা যখন রোনালদো হয় নাই, যখন সে মাদাইরাতে ছিল, এটা যারা পর্তুগাল থাকেন আপনারা জানেন, আমাদের বাংলাদেশে যেরকম একটা দ্বীপ আছে, ধরেন আপনার সেন্ট মার্টিন, যেটা সাগরের মাঝখানে, ঠিক এরকম মাদাইরা এমন একটা দ্বীপ পর্তুগালে, যেটা আপনার আটলান্টিক মহাসাগরের মাঝখানে। তো সেই নির্জন দ্বীপে সে বসবাস করত। তো সেখানে সে যখন ছোট ছিল, একটা রেস্টুরেন্টে একটা মহিলা তাকে সবসময়, যে সে যখন অভুক্ত ছিল বন্ধু বান্ধবের সাথে, তখন কিন্তু মহিলা কোনো চাওয়া পাওয়া নাই, তাকে কিন্তু খাবার খাওয়াইতো। এবং সে যখন তারকা খ্যাতি পেয়ে গেল, আপনার রোনালদো বনে গেল, তখনও কিন্তু সেই মনে মনে কিন্তু তার এই শান শৌকতের জীবনে ওই মহিলাটাকে কিন্তু খোঁজ করতো, কখনো পায় নাই। হঠাৎ করে একদিন লিসবন, লিসবন হচ্ছে আপনার পর্তুগাল দেশের রাজধানী, আপনারা নিশ্চয় জানেন রোনালদোর বাড়ি হচ্ছে রাজধানী। লিসবনে হঠাৎ সে একদিন যখন চলতেছিল, তখন ওই মহিলাকে দেখলো। মহিলাটা বয়স্ক মহিলা, কিন্তু যখন রোনালদো ছোট ছিল তখন কিন্তু মহিলাটা ছিল আপনার জোয়ান ছিল। তো রোনালদো এখন বড় হয়ে গেছে, মহিলা বয়স্ক হয়ে গেছে, আগের ফেস, মহিলার জোয়ান ফেস আর বৃদ্ধর ফেস কিছুটা সিমিলার, মিলে মিলে বিদেশে তার বডিগার্ডের ডেকে মহিলার সাথে কথা বললেন, কথা বলে মানে একটু শিওর হলেন যে মহিলাটা আসলে এই মহিলা সেই মহিলা কিনা, যে মহিলাকে সে মনে মনে খুঁজতেছে। তো দেখেন, কিছু কিছু সময় আছে যে আপনার কিছু কিছু ফকিন্নি পোলা পয়সাওয়ালা হয়ে গেলে তারা মানে পা মাটিতে পড়ে না, আর কিছু কিছু গরিব মানুষের ছেলে ফেলে যদি মানুষ হয়, সে মানে সফলতা শীর্ষে পৌঁছায় যায়, তারা কিন্তু প্রকৃত ভালো মানুষ হলে শিকড়কে ভুলে যায় না। তো রোনালদোর ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে, সে শিকড়কে ভুলে যায় না। তখন সে আইডেন্টিফাই করে কথাবার্তা বলে দেখলো যে এই মহিলা সেই মহিলা, যে মহিলাকে সে মনে মনে করছে। মহিলাকে রাতের বেলা সে বাসায় ইনভাইট করলো, বাসায় গেল, বাসায় যাওয়ার পরে মহিলাকে জিজ্ঞেস করলো আপনি এখন কি করেন, কি অবস্থা, কাজ কাম কেমন চলে, বা কি কি করতেছেন। তখন মহিলা, এই যে বয়স্ক বৃদ্ধা মহিলা, বলতেছে যে ইউরোপে তো আপনারা জানেন যে ছেলে মেয়ে বাপ মায়ের খবর রাখে না। তো এই বিষয়টা হচ্ছে এরকমই, মানে এটা তাদের জন্য স্বাভাবিক। মহিলা একাকী জীবনযাপন করতেছে, খুব কষ্টে জীবনযাপন করতেছে। পরবর্তীতে রোনালদো সাথে সাথে ওনার ম্যানেজারকে ডেকে, রোনালদো কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, রোনালদো একটা রেস্টুরেন্ট কিন্তু মহিলার নামে লিখে দিয়েছে। তো এটা সে লিখে দিয়ে আবার সেটা বলছে, এটা ওই আমাকে আপনি যখন যেই সময় আমাকে খাবার খাওয়াইছেন, ওই সময়কার খাবারের সাথে এটার কোনো তুলনা হয় না, মানে এটা মূল্যহীন, অমূল্যহীন। তবে মহিলার জন্য তো আসলে এক একটা রেস্টুরেন্টের মানে আমার জন্য, মহিলার জন্য না, আমার জন্য হলো বা আপনার জন্য হলো, এক একটা রেস্টুরেন্ট ইউরোপের মাটিতে এক একটা রেস্টুরেন্ট দাঁড় করা বা রানিং একটা রেস্টুরেন্ট লিখে দেওয়া, তাও আবার রোনালদোর রেস্টুরেন্ট, এটা কিন্তু অনেক চারটিখানি, অনেক বড় একটা কথা। তো এই যে ফুটবল বিশ্বে কেন রোনালদো শুধু ফুটবল খেলা খেলেন, খেলেন যে মানুষ তাকে পছন্দ করে বিষয়টা এমন না, পাশাপাশি ভালো কাজের জন্য কিন্তু মানুষ তাকে পছন্দ করে। সে একবার একটা প্রাইভেট জেট কিনতে চাইছিল, সেটা না কিনে সেই প্রাইভেট জেটের টাকাটা দিয়ে 100টা বাস কিনে বাচ্চাদের জন্য, দুর্গম এলাকায় বা বাচ্চাদের জন্য কিন্তু স্কুলে যাওয়ার জন্য দান করে দিয়েছে। তো এই হচ্ছে যে অবস্থা, মানুষ আসলে মানুষ তার কর্মে মহৎ হয়, মহৎ হয় তার। ধরেন আপনি যদি একজন ছাত্র হন, আপনি যদি আপনার ছাত্র অবস্থায় যদি ভালো কাজ করেন, মানে আপনার পড়াশোনাটা ভালো করেন, আপনাকে কিন্তু স্কুলে বা সহপাঠীদের মধ্যে বা ছাত্রের টিচারদের মধ্যে সবাই পছন্দ করবে। আপনি একজন খেলোয়াড় হলে খেলাটা যদি আপনি খুব ভালো খেলেন, বা আপনি যদি একজন কর্পোরেট লেভেলে চাকরিজীবী হন, আপনি যদি আপনার অফিসে যদি সবচেয়ে মন দিল দিয়ে চাকরি করেন, মানে যেই যার কাজটা সেটা যদি ভালোভাবে করে, তার প্রতি এমনিতে সে কিছু বলা লাগবে না, সমাজ বা পরিবার সবাই কিন্তু তার প্রতি একটা দুর্বলতা আসবে বা তাকে পছন্দ করবে। ঠিকই রোনালদো বা আপনার মেসি বলেন অথবা আপনার নেইমার বলেন, এদেরকে কিন্তু মানুষের শুধু ভালো খেলে সেটার জন্য পছন্দ করে, পাশাপাশি এদের মানবিকতার জন্য কিন্তু পছন্দ করে। শুধু নেইমার না, ফুটবল বিশ্বে কিছু মুসলিম তারকাও আছে, যারা ধরেন এই মিসুত ওজিল ছিল, চলে গেছে। তারপরে ধরেন এরকম অনেক, আমি তারকার নাম বললে অনেক ডজনে ডজনে তারকার নাম বলতে পারবো, ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য বলছি না। এরা কিন্তু খেলার পাশাপাশি কিন্তু তারা মানবিক কাজ, সামাজিক কাজ করার কারণেই কিন্তু তাদেরকে পছন্দ করে। তো আমি বলবো যারা রোনালদোর ফ্যান আছেন, আসলে রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ থেকে চলে গেছে ঠিক আছে, কিন্তু রোনালদো হারিয়ে যায় না। রোনালদো থাকবে লাখো কোটি কোটি, পৃথিবীর লাখো কোটি কোটি আপনার ভক্তদের মাঝে, তার মানবিকতা দিয়ে, ভালো কাজগুলো দিয়ে সে বেঁচে থাকবে। তার অসংখ্য ইন্টারভিউ আছে যেগুলো তার ভালো কাজগুলোর কথা বললে শেষ করা যাবে না।
তো রোনালদো বেঁচে থাকুক ভালো কর্মের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, এটাই আশা করি। আর রোনালদোকে যেহেতু আপনার সৌদি আরবের ক্লাবে কিনে নিয়েছে, আশা করি সেই দেখবেন যে কোনো এক সময় হয়তো নিউজ আসবে রোনালদো হয়তো মুসলিম হয়ে গেছেন আরবদের কালচারে গিয়ে। তো আমরা চাই সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করুক, যেহেতু তার সব কিছুই ভালো, ভালো কাজ, ভালো ভালো ইয়ে। তো আল্লাহ তাআলা তার এই অপূর্ণতাটা কেন রেখে দিবে, তাকে মুসলিম হয়ে, তাকে একজন ইমানদার হয়ে তাকে মৃত্যুবরণ করে। তো যারা তার সম্পর্কে এই তথ্যটি জানেন না, বা যারা পর্তুগালের ফ্যান আছেন অথবা রোনালদো ফ্যান আছেন, চাইলে রোনালদোর এই ভালো কথাগুলো শেয়ার করে আরও অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।